নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, এখন সকাল 8:30। আজকে 1 সেপ্টেম্বর। আমার ছেলে অনুরাগের জন্মদিন। আজকের দিনটা খুব স্পেশাল। ওদিকে সকাল হতেই বাবাজি আর আমার বর তারা বেরিয়ে গেছে গুরুদুয়ারাতে। আমার বর যাওয়ার সময় আমার হাতে এই স্ক্রু ড্রাইভারটা দিয়ে গেছে, বলেছে আগের দিন যে লকটা নিয়ে এসেছিলাম ওটা এখানটায় ফিট করে রাখতে। আমিও বাড়িতে কেউ নেই আর অন্য কাজও নেই, তাই সকাল সকাল স্ক্রু ড্রাইভারটা নিয়ে লেগে গেছি এই তালা চাবিটা খুলে নতুন লকটা এখানটায় লাগানোর জন্যে। এইসব কাজ করতে আমার ছেলে সে খুব পছন্দ করে। আজকে আমি ওকে বড্ড বেশি মিস করছি। আজ ওর জন্মদিন, তাই আমরা দুজন আর কেউই ওর কাছে নেই। ওকে যতবার জিজ্ঞেস করছি কি চাই তোমার, ও আনসার করছে আই ওয়ান্ট ইউ অ্যান্ড ড্যাড। ওদিকে 2 দিন আগে ছিল একাদশী। আমার বর আর আমরা দুজন বেরিয়েছি ছোট ননদের বাড়িতে যাব। তাই একটা জায়গায় দাঁড়িয়ে আমার বর বলছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই গাছের একটা পাতা যদি তুলতে আনতে পারো তবে এখন তোমাকে নিয়ে পাহাড়ে ঘুরতে যাব। লোভ সামলাতে পারলাম না, তাই বাচ্চাদের মতো লাফালাফি শুরু করেছি। অনেক উছালকুদের পরেও একটাও পাতা তুলে আনতে পারিনি, কিন্তু ছাড়বো কেন? যেমনি ভাবা তেমনি করা। অনেক রিকোয়েস্ট করার পর পাশেই একটা মার্কেট, সেখানটায় এসেছি। এখান থেকে কিছু খাবার কিনে নিয়ে আমরা এখন সোজা পাড়ি দেব সত্যি সত্যি পাহাড়ে। আমাদের পায়ে পাহাড়ে ওঠার প্রপার জুতো বা জামা কোনোটাই আমাদের কাছে নেই, তাও চেষ্টা করব যতটা ওঠা যায়। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এখানকার স্ন্যাক্সের গাড়ি। এরকম আইসক্রিম আর স্ন্যাক্সের গাড়িগুলো এরকম বাজারে আসলে তবেই দেখতে পাওয়া যায়। এই মার্কেটটা হচ্ছে আমাদের বাড়ির পাশের ভোলসোল মার্কেট। এখানটার মার্কেটটা অনেকটা দিল্লির ক্যানট প্লেসের মতো লাগে দেখতে। চলুন এবার পাহাড়ের দিকে যাওয়া যাক। ইংল্যান্ড পুরোটাই সবুজ, এখানটায় প্রচুর গাছ। সেই গাঢ় সবুজ একটা দৃশ্য আজকে আপনাদেরকে দেখাবো। ইন্ডিয়া থেকে একটা জিনিস এখানটায় খুব আলাদা। ইন্ডিয়াতে যেমন গাছ লাগানোর পর আপনি মালিক, কেটে সেটা বেচে দিতে পারেন, এখানটায় কিন্তু সেরকম সম্ভব নয়। গাছ আপনি লাগাতেই পারেন, সেটা বড় করতেই পারেন, কিন্তু কাটতে গেলে গভর্নমেন্টের পারমিশন চাই। এখানে গাছ বিক্রি হয় না। এখানে গাছ লাগানো মানে এক টুকরো অক্সিজেন, তার বাইরে আর কিছুই নয়। কোনো পয়সার লেনদেন এখানে সম্ভব নয় গাছ দিয়ে, তাই জন্যে হয়তো চারদিকটা এত বেশি সবুজ। এখান থেকে এবার আমরা ওপরে উঠব। Okay. এগুলো না ফার্ন গাছের মতো কিছু গাছ, বাট এগুলো কিন্তু ফার্ন গাছ না। ফার্নের মতো দেখতে এগুলো, বাট ফার্ন না, ফার্ন আলাদা। এগুলো দার্জিলিং এর দিকে প্রচুর পাওয়া যায়। খানিকটা উপর ওঠার পর এই অবাক করা গাছটার দর্শন পেলাম। এত মোটা গাছটা দাঁড়িয়ে আছে, বাট ভেতরটা পুরো খোকলা। এই দেখুন, ওই ওপর দিক থেকে আবার আলো আসছে, কারণ ওই দিকটায় আবার একটা অন্য হোল আছে। দেখাচ্ছি, দাঁড়ান একটু বাইরে বার করে দেখুন। গাছটা কিন্তু বেল্লায় বড়, কিন্তু ভেতরটায় কিছু নেই। পেছনটা একটু দেখাই।
এই যে দেখুন কত বড়, কত মোটা। আর এই যে ওপর থেকে এই দেখুন, এই হোলটা থেকেই ওপর থেকে লাইট পুরো গাছের শেকড় অবধি পড়ছে। কি দারুণ না? হ্যালো, 8 ঘন্টা মতো চলছি আমরা রাস্তায়। 8 ঘন্টা চলেও এখনো উপরের যে একদম টপ যেটা সেইটা এখনো ধরতে পারিনি। সেটা ধরা তো দূরেই থাক, এখন এখানটা এসে দুটো রাস্তা, ওখানটা এসেও এখন দেখছে হচ্ছে এখানকার যে কি বলে রূপরেখা করা রয়েছে সমস্ত কিছু, সেইটাই চেক করে। আর এখন একটা স্টেবল জায়গায় মতন এসছি, সবাই যাচ্ছে উপরের দিকে, তো আমরাও এখন এখানটায় এসছি। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম এই নিচ থেকে, এবার আমরা এই ওয়েতে উপরটায় যাব। আর এই দিকটাতে গেলেও হয়, একটা রোড এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, বাট এই দিকটায় যাওয়া যাবে বলে মনে হয় না। তো আমরা এখন এই দিকটাতে বেরোবো, আর এই দিকটা ফিরে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা পুরো ভেজা, এই ওপর থেকে ঝর্ণার মতন করে জল বয়ে আসছে, আর ওই জলটা এসে এই যে রাস্তার মাঝখান থেকে ক্রস করে আবার এখান থেকে নিচে নেমে যাচ্ছে। তো আমরা এখন ফেরত যাচ্ছি, কারণ কষ্ট হয়ে গেছে আমাদের, আমরা একদম টপ অবধি যেতে পারলাম না। তো নেক্সট আবার একদিন আসবো আমরা, সেই দিন বেশ ভালো গুছিয়ে আসবো। উপরটা কিন্তু খুব সুন্দর, একদম পুরো গ্রিন, আর এখানটা না ঠান্ডা। আমি তো এখানটাতে আছি, এই জঙ্গলের মাঝখান থেকে একটা সুন্দর রোদ্দুর আসছে ওই যে, আর এখানটা একটা বেচারা বসে আছে দেখুন, বেচারা পুরো একদম ভুতুম পেঁচার মতো লাগছে দেখতে। এই দিকটা কত সুন্দর, কিন্তু নেচারের কিছু সৌন্দর্য বোঝেই না, এই হচ্ছে ডিফারেন্স। বেশি সাহস দেখিয়ে লাভ নেই, কোথা দিয়ে কি বেরোবে তার ঠিক নেই। শিয়াল ফিয়াল আছে প্রচুর এখানটায়। এগুলো না সব র্যাবিট বা ফক্স থাকে এর মধ্যে, শিয়ালগুলো থাকতে পারে। শিয়াল থাকে এখানে, প্রচুর শিয়াল। তারপরে আমি তো পুরো নিঃশ্বাস উঠে গেল, প্রচন্ড হাই খাড়াই এই জায়গাটা। তারপর হচ্ছে আরেকটা জিনিস দেখাই, আস্তে আস্তে যখন ভাবছিলাম জ্যাকেটটা পরে নিয়েছিলাম, নিজে ঠান্ডা লাগছিল, এখানটা এসে গরম লাগতে শুরু করে দিয়েছে। আর এখানটা গাছগুলো তো এত পুরানো, তাই কি বলবো, বিভৎস পুরানো গাছ এখানটায়। আমরা আর একদিন আসবো। এমনিতেই আমার পাটকাঠির মতো চেহারা, তার উপরে একাদশী করে পুরো দিন না খেয়ে থাকা, তার উপরে আবার চড়তে এসেছি পাহাড়, এইটুখানেই যথেষ্ট। পরে একদিন আসা যাবে খাওয়া দাওয়া করে তন্দুরুস্ত হয়ে। আমার বরকে যেই বলেছি চলো নিচে যাই, আর উঠতে পারছি না, এত খুশি হয়ে গেছে বলার মতো না, কারণ ও সাফার করছিল। এবার দেখাই এখানটায় এসে আমাদের কি প্রবলেমটা হলো। আমরা যখন গাড়ি নিয়ে এসেছি, খানিকটা পাহাড়ের জায়গা অবধি গাড়ি তোলা যায়, যেমন এই দেখুন সমস্ত গাড়ি রাখা আছে। আমরাও এখানে আমাদের গাড়িটা পার্ক করে রেখেছি, আর তার খানিকক্ষণ পরে দেখলাম যে এখানটায় গাড়ির পার্কিংয়ের জন্য পয়সা দিতে হবে, 1 ঘন্টায় 1 পাউন্ড। ওদিকে যেখানটায় টাকাটা পে করার সেই মেশিনটা ভেঙে রেখে দিয়েছে। মেশিনটা ওদিকে ভাঙা, আর ওদিকে অনলাইন পে করতে গিয়ে আমাদের কালঘাম ছুটে গেল, কারণ এখানে তো ফোনে কোনো নেটওয়ার্কই নেই, যেহেতু খানিকটা উপরে আমরা চলে এসেছি তাই। পাহাড়ে চড়তে আমাদের টোটাল 1 ঘন্টা লাগলো, আর এই গাড়ির পার্কিংয়ের জন্যে পয়সা দিতে আমরা 1/2 ঘন্টা এদিকে ওদিকে শুধু খোঁজাখুঁজি করে যাচ্ছি কোথায় নেটওয়ার্ক পাওয়া যায়। ওদিকে দেখুন ক্যামেরা বাবাজি আমাদেরকে ফটো তুলে যাচ্ছে, আমরা কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। তারপর বুদ্ধি আটলাম যে এখান থেকে বেরিয়ে যাই, যেহেতু এখানটায় কোনো ব্যারিকেড নেই, এখান থেকে বেরিয়ে গিয়ে যেখানটায় আমরা নেটওয়ার্ক পাবো সেইখানটায় গিয়ে পে করব।
ওদিকে রাস্তার দুধারের সৌন্দর্য দেখতে দেখতে মন না জানি কোন দূর পারে পাড়ি দেয়, মন উদাস হয়ে যায়। এই যে দূরে যে হলুদ কালারের যে ক্ষেতগুলো, এগুলো হচ্ছে গম ক্ষেত। গম পেকে গেছে তাই হলুদ। Is it? Two. Yeah, it's true. Maybe Cameron Keaton. I think so. It's the head right at the bottom. সকালে আমরা বেরিয়েছিলাম ননদের বাড়ি যাওয়ার জন্যে। সেখানে তো যাওয়া হয়নি, এখন ননদ আমাদের বাড়িতে এসে উপস্থিত। ওদিকে বাড়িতে এই বল দুটো পেয়ে আমি আর আমার বর শুরু করে দিয়েছি পাগলামি। এগুলো এক্সারসাইজ করার জন্যে, এগুলো হাত আর পিঠের চর্বি কমায়। আর আমি বানিয়ে নিচ্ছি আমার জন্যে একটুখানি জুস। সারাদিন তো কিছু খাওয়া হয়নি, আজ একাদশী তাই। আর আমার বর বানিয়ে নিচ্ছে তার জন্য রাত্রেবেলা ডিনারে পপকর্ন। আর আপনারা বলুন আপনাদের আমার এই বিলেতি বঙ্গিনীর ব্লগ কেমন লাগছে। যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করে নেবেন পরিবারের আর সবার সাথে, আর একটু লাইক আর কমেন্ট। পরের একটি ব্লগে দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা।